বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন নিয়ে বৈঠকে ব্যাপক রকমের হট্টগোল হয়েছে আজকে দুপুরে এই বৈঠক শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা শেষ পর্যন্ত শুরু হয় বিকেলে গিয়ে। আর এই বৈঠক যখন শেষ হয়, আহতদের আমৃত্যু চিকিৎসা দেয়া হবে এবং পুনর্বাসনের আশ্বাস দেয়া হবে, এই বলেছেন উপদেষ্টারা। জুলাই বিপ্লবের ক্ষত শরীর জুড়ে, আর অদৃশ্য মনের ক্ষত। অনিশ্চিত ভবিষ্যতের মাঝে এখন সঙ্গী বঞ্চনা, একটু সহানুভূতির আশায় মিলে অবহেলা। ৩ মাস পেরিয়ে এখনো সুচিকিৎসার দাবিতে হতে হচ্ছে ক্ষিপ্ত। নভেম্বর পঙ্গু হাসপাতালের সামনে স্বাস্থ্য উপদেষ্টাকে ঘিরে আহতদের প্রতিবাদ, যার উদাহরণ। মধ্যরাতে 4 উপদেষ্টার আশ্বাসে হাসপাতালের বিছানায় ফিরে আহতরা। আমি হসপিটালে, আমার ইনকাম নাই, রুজি নাই, কিন্তু এনজিওর লোক তো আমার ঘর ছাড়তেছে না, তাদের থেকে টাকা নিয়ে আমি চিকিৎসা নিতে হচ্ছে। ভবিষ্যৎ বলতে পারবে না কি হবে আমার ছেলে, আজও ঠিক হবে কি না সেটা বলতে পারবে না। অনুভূতির সবটা প্রকাশের ক্ষণেও থেকে থেকে ক্ষোভ ঝাড়ছিলেন গণমাধ্যমের সাথে। আফসোস না থাকলেও তাদের আছে খারাপ লাগা আর খারাপ থাকার অগণিত কারণ। স্বৈরাচার তো গেছে, এইটা ভেবে আফসোস হয় না, সম্মানই হয়, কিন্তু কষ্ট হয় দেখে মাঝে মধ্যে যখন ব্যথা ওঠে। 16 বছর দেশটার অবস্থা একেবারে খারাপ করে হয়ে গেছে, তো সেজন্য সরকার হয়তো উঠতে একটু দেরি হচ্ছে, বাট আমার বিশ্বাস দেখবে, সরকার আমাদেরকে দেখবে ইনশাল্লাহ। এই অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার পর আমরা যেন রাষ্ট্রদ্রোহী না হই, আমাদেরকে সেরকম একটা ব্যবস্থা করে দিবে। বিকেলে সচিবালয়ে সরকার প্রতিনিধিদের সাথে বৈঠকেও প্রমাণ মেলে আহতদের তিক্ত অভিজ্ঞতার। অংশগ্রহণের সিদ্ধান্তহীনতায় শুরুতেই তর্কে জড়ান নিজেদের মাঝেই। সে তো আমাদের প্রতিনিধি না, কেন আমরা তার সাথে থেকে আমরা মিটিং করব? পরে পরিস্থিতি শান্ত হয় সমন্বয়কদের উপস্থিতিতে। ওই দাবিগুলো প্রেজেন্ট করেন, আমাদের এইগুলো লাগবে এত দিনের মধ্যে প্রয়োজন, তাহলে তো সমস্যা শেষ হয়ে যায়। পুরো সময়টা আমরা একসাথে কোঅপারেট করছি, দেন একটা সিদ্ধান্ত পৌঁছাইছি। আবার যদি ঘটনা প্রথম থেকেই শুরু হয় তাহলে ওদের লাভ হলো না। বিকেল 4:30টায় শুরু হয় বৈঠক। পরে আনুষ্ঠানিক বক্তব্যে আমৃত্যুর সব চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থার কথা জানায় সরকার। এ সময় ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান উদ্যোগের পাশাপাশি গাফিলতির অভিযোগে ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন তারা। আমৃত্যু এই অভ্যুত্থানের সকল আহত যোদ্ধাকে সম্মানের সঙ্গে তার সকল ধরনের চিকিৎসা, পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। চিকিৎসা সেবা, আপনাদের সেবা প্রাপ্তি, আপনাদের অর্থলাভ, সকল ক্ষেত্রে যে কোনো ধরনের গাফিলতির অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র বিবেচনা করবে এবং এটার সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির বন্দোবস্ত করবে। প্রশ্নোত্তরে নিজেদের অবস্থান পরিষ্কার করেন উপদেষ্টারা। যখন আমাদের পুরো জাতীয় পরিসরে আলাপ আলোচনা থাকা উচিত ছিল এই শহীদ পরিবার, এই আহতদের নিয়ে, সেই জায়গায় দেখা যাচ্ছে যে শুধু সরকারের উপর সবাই দায় চাপিয়ে বাকিরা নির্বাচন অমুক তমুক অনেক কিছু বলার চেষ্টা করছে। তাই আমরা সকলের কাছে আহ্বান জানাবো যে আমরা যাতে পুরা ন্যাশনাল ফোকাস আমরা এই মানুষগুলোর প্রতি দেই। জোমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। সংগ্রামী জনতা।